আমাদের সেনাবাহিনী সাধারণ মানুষকে গুলি করবে, পুলিশ নিজে গুলি করবে। একটা ছেলেকে অ্যারেস্ট করলো, 3 মিনিটের মধ্যে তাকে গুলি করে মেরে ফেলে দিল। এটা সম্পূর্ণ মানবতা বিরোধী কাজ। মাটিতে ফেলে দিয়ে বুট দিয়ে গলার মধ্যে পাড়া দেওয়া, মুখের মধ্যে পাড়া দেওয়া, এই বুট তো আমি কিনে দিয়েছি, আর সেটা আমার মানুষের গলার মধ্যে পাড়া দেওয়া। এই ছবি আজকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে, জাতিসংঘেও গেছে। এর ফলাফলটা কি হবে সেটা একবার ভেবে দেখেছে তারা? অথচ 5ই আগস্ট পর্যন্ত শুনলাম না, ফায়ার ওপেন করা যাবে না, নিরীহ মানুষ মারা যাবে, আর এখন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। এর খেসারত দিতে হবে। আমার চেষ্টা করেই শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ 1 নম্বরে উঠেছিল। এরপরে এই ধরনের আচরণ যারা করবে তাদেরকে আর কেউ শান্তির জন্য নেবে না, এটাও তাদের মনে রাখা উচিত। আমি এটিকে বলবো যে বাংলাদেশের সকল জনগণের কাছে আমার আহ্বান, যারা স্বাধীনতা বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা মানুষ হত্যা করে তাদের না, কিন্তু সাধারণ জনগণ যারা আজকে ভুক্তভোগী কষ্ট, আমি তাদেরকে বলবো আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে আছি। আর এই অন্যায় অবিচার থেকে দেশকে ইনশাল্লাহ মুক্ত করতে হবে এবং আপনাদের সকলের সহযোগিতা চাই। তবে এই হত্যার বিচার হতেই হবে বাংলাদেশে। তার জন্য প্রত্যেক সোচ্চার হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। এবং যে কর্মসূচি আমরা দিয়েছি আগামী 20 তারিখে এই হত্যার প্রতিবাদে, জুলুম অত্যাচার নির্যাতনের প্রতিবাদে যে হরতাল, দেশবাসীকে আমি আহ্বান করব সবাই সর্বাত্মক ভাবে এই হরতাল পালন করে এই হত্যার প্রতিবাদ করবেন, এই জুলুমের প্রতিবাদ করবেন। এরপর কর্মসূচি চলতেই থাকবে।